হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? তো এখন আছি আমি ঠাকুরগাঁও রানীশঙ্কল উপজেলায়। তো আমি রওনা দিয়েছি, এখন বাজে 11:30। এই যে আমার বাইক। তো একটা মাঠের সাইডে দাঁড়ায় ভিডিওটা করতেছি। এখন বেরিয়েছি, দেখি কয়টা বাজে পৌঁছায়। তো সঙ্গে থাকুন। আমাকে আজকে 400 কিলো রাইড করতে হবে, তো দেখা যাক কি হয়। সাথে আছে আমার এই যে বাইক। তো বন্ধুরা, ফাইনালি রওনা দিলাম। এটা হচ্ছে দিনাজপুর থেকে আমি আমবাগান হয়ে ঘোড়ারঘাট দিয়ে বগুড়া যাওয়ার চেষ্টা করতেছি। তো রাস্তা খুবই সুন্দর এবং গোবিন্দগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রাস্তা 4 লেন্থ। তো এই রোড দিয়ে আমরা গিয়েছি একবার এবং আজকে ফিরে যাচ্ছি। তো আজকে খুব একটু আর্লি বেরিয়েছি এবং রাস্তাটাও খুব সুন্দর। তো চলুন, যেতে যেতে দেখা হবে, ইনশাল্লাহ কথা হবে। বন্ধুরা, এই মুহূর্তে আছি দিনাজপুর ফুলবাড়ির এইদিকে। আমি এই জায়গাটার স্থান জানি না, তবে দেখেন ব্রিজের উপর অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে বাঁধ আছে, এখান থেকে পানি যাচ্ছে। এসে হালকা একটা ব্রেক দিচ্ছি, এখান থেকে আবার রওনা দিব। বগুড়া বাইপাসের একটু পরে একটা স্টেশন, ওখানে মোটামুটি ভালোই আসলাম এ পর্যন্ত। ঘুরে গেলাম, বগুড়া দই খেলাম না তা তো হয় না, হাড়ি ধরে শুরু করছি। বগুড়া দই একেবারে বগুড়ার বিখ্যাত দই খাইলাম শেরপুর থেকে, এখন আবার রওনা দিব। তো আমি বগুড়ার এই শেরপুর জায়গা, এখান থেকেই এদের ফ্যাক্টরির পিছনে তো দই খাইলাম, খুবই টেস্টি এবং খুবই মজাদার। তো যারা আসবেন তারা খেতে পারবেন। তো এই যে লং ট্যুর করলাম বন্ধুরা, যে লং ট্যুরটা মানিকগঞ্জ ঢাকা থেকে দিনাজপুর ঠাকুরগাঁ। তো এখানে প্রায় 410 কিলো মতন রাইড করছি। তো এই লং ট্যুরের একটা অভিজ্ঞতা এই অঞ্চলে যারা আসবেন তাদের জন্য বলে রাখতে পারি, এই রুটের যাত্রাটা খুব ভালো হবে, কারণ রাস্তাটা খুবই ভালো। কিছুটা রাস্তা বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া পর্যন্ত হালকা ডেভেলপের কাজ চলতেছে, কিছুটা প্রবলেম আছে। তাছাড়া পুরো রোডটাই অন্যরকম সুন্দর। এবং এই রোডে একটা বিষয় ম্যাক্সিমাম 4 লেন্থ, এবং আপনারা গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর পর্যন্ত যে রোডটায় যাবেন সেটা 4 লেন্থ না হলেও রোড ওয়ান ওয়ে রোড হলেও এটা ভীষণ চওড়া এবং এখানে গাড়ি তুলনামূলক কম চলাচল করে। তো এই রোডে যাত্রার ক্ষেত্রে আমি জানি যে আমি বাইকে খুব বেশি সময় লাগেনি, আমি 7-8 ঘন্টার মধ্যে 410 কিলো রাইড করছি। তো খুবই মজার একটা রোড, সুন্দর রোড, চাইলে যে কেউ ট্রাভেল করতে পারেন এবং খুবই ভালো। এখানে আমার কোনো ধরনের হ্যাচালও হয়নি। আমি গিয়েছিলাম ইয়ামাহা এফজেড ভার্সন 3 নিয়ে। তো আমার গাড়িও ভালো সার্ভিস দিয়েছে। আমি বগুড়া পর্যন্ত কলিগ নিয়েছিলাম আমার একটা, এর বাদবাকি অংশ আমি নিজে একাই গিয়েছি। তো আপনারা চাইলে এই রোডের কন্ডিশন এই মুহূর্তে অনেক বেটার, আপনারা যেতে পারেন। এবং এই রোডটার পুরাপুরি কাজটা কমপ্লিট হলে এখানে আর একটা যেটা আছে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 14 কিলো বা 16 কিলো পথ অনওয়ে আছে। এই রোডটাও ভালো, যেখানে 4 লেন্থের কাজ চলতেছে। তো পুরা রোডটা যখন কমপ্লিট হবে তখন মজা পাবেন অনেক। তো এই ছিল উত্তরবঙ্গ ট্যুরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটি পেজটি ফলো করবেন।